ওকে, তো ফায়ারবেজের আরেকটা টিউটোরিয়াল আমরা চলে আসলাম, যেখানে হচ্ছে আমরা চেক করব যে কিভাবে আসলে আমাদের ফোনে যে নেটওয়ার্ক, সেটা ওয়াইফাই হোক বা সেটা ডাটা কানেক্টেড হোক সিমের মাধ্যমে, যেটাই হোক না কেন সেটা কোন ধরনের নেটওয়ার্ক কানেকশন আছে সেটা চেক করবে, এবং সেই চেক করে যদি কানেক্টিভিটি না থাকে তাহলে হচ্ছে আমাকে কোনো একটা বার্তা দেবে। তো এই কাজটা এখন আমরা করব, কিভাবে করব সেটা আমরা দেখব। তো এই কাজগুলো আসলে কোথায় কোথায় আমরা করতে পারি, এই কাজগুলো আসলে যে আহ, যেহেতু ফায়ারবেস হচ্ছে একটা অনলাইন বেস ডাটাবেস, তো এই অনলাইন ইন্টারনেট কানেক্টেড না থাকলে আসলে আপনি লগ ইন করতে পারবেন না কখনই, কারণ এটা হচ্ছে সেই গুগল সার্ভারে এটা ডাটাটা রাখা। তো সে যখন চেক করবে যে ওই ডাটাটা আসলে ওই ডাটাবেজে আছে কি না, তাহলে সে লগ ইন করতে দেবে, আর যদি ডাটাবেজে না থাকে তাহলে তো লগ ইন করতে দেবে না। এটা হচ্ছে পরের কাজ, কিন্তু তার আগে তো ওখানে গিয়ে পৌঁছতে হবে, গুগল সার্ভারে তো গিয়ে পৌঁছতে হবে। তো গুগল সার্ভারে যাওয়ার জন্য আমাদের তো অবশ্যই ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া আমরা এখান থেকে সেই 10,000 মাইল দূরে গুগল সার্ভারে যেতে পারবো না। ওকে, তো অবশ্যই আমাদের ইন্টারনেটটা চেক করতে হবে। তো সেজন্য আমি চাচ্ছি যে আমাদের এই সাইন ইন অ্যাক্টিভিটিটা ঠিক যখন রান হবে, ওকে, তখন একবার চেক করবে যে তার ফোনে ইন্টারনেট অ্যাক্টিভ কানেক্টিভিটি আছে কিনা। তো শুরুতেই যখন রান হবে তখনই সে আমাকে মেসেজটা দেবে যে আপনি ইন্টারনেট কানেকশনে নাই। ওকে, তো কিভাবে ইন্টারনেট কানেকশন চেক করতে হয় সেই জন্য আমরা একটা মেথড লিখব ইন্টারনেট কানেক্টিভিটি চেকের জন্য। তো এই কাজটা আমরা এখন করব। তো আপনারা আপনাদের প্রজেক্টে কাজে লাগাইতে পারবেন আশা করি, যে ইন্টারনেট কানেক্টিভিটি চেক করে তারপর হচ্ছে আপনারা এই কাজগুলো করতে পারবেন। কারণ আপনার ইন্টারনেট না থাকলে আপনি লগ ইন করতে দেবেন না, লগ ইন ফেইল্ড দেখাবে, বারবার লগ ইন ফেইল্ড দেখাবে। ওকে, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না আসলে কি কারণে লগ ইন ফেইল্ড হচ্ছে। তো সেজন্য হচ্ছে আমাদের অবশ্যই বলে দিতে হবে ইউ হ্যাভ নো ইন্টারনেট কানেক্টিভিটি, এরকম একটা মেসেজ যেন দিয়ে দেয় যদি কানেক্টিভিটি না থাকে শুরুতেই, যখন এই লগ ইন পেজে যখন আসবে। তারপরেও আমরা আরো বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গায় এই মেথডটা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে ধরেন আপনার আমরা ইউজ করতে পারি আহ, যখন আমরা কোনো ডাটা সেভ করব ওই ফায়ারবেজের কোনো ডাটা টেবিলে, তখন আমরা ওই সেভ করার সময় আগে নেটটা চেক করে নিতে পারি, কারণ ওই সেভ করার সময় যদি চেক না থাকে তাহলেও সেভ হবে না। অর্থাৎ এই ফায়ারবেজ নিয়ে কাজ করতে হলে আপনার প্রত্যেকটা অপারেশন যখন চালাবেন ফায়ারবেজ ডাটাবেজের সাথে, তখন মাস্ট বি আপনাকে কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। অন্যথায় আপনার সেটা ওই কাজটা প্রপারলি হবে না। ওকে, তো সেই জন্য ওই প্রত্যেকটা অপারেশনের শুরুতেই আমরা হচ্ছে এই কানেক্টিভিটিটা, আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা চেক করে নেব। ওকে, তাহলে আমরা এখন ওই কাজটাই করব। সেটা হচ্ছে তাহলে আমাদের যেহেতু লগইন পেজে আমরা সাইন ইন পেজে যেহেতু আমরা এই কাজটা করব, তো সাইন ইন অ্যাক্টিভিটিতেই আমরা একটা মেথড লিখবো শুরুতে। ওকে, তো সাইন ইন অ্যাক্টিভিটিতে মেথড লিখবো। আমরা এই কাজটা এইভাবে করতে পারি, অথবা আমরা আহ, একটা ক্লাস নিতে পারি সরাসরি, নেটওয়ার্ক চেকিং নামক। সেই ক্লাসে আমরা ওই মেথডটা লিখে দেবো, এবং ওই ক্লাসটা পাবলিক রাখবো। ওই ক্লাসটাকে যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করে দেন হচ্ছে যে আমরা আহ, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে দেন আমরা ওইটার কাজটা করতে পারি, ওই মেথডটাকে, ওই মেথডটাকে কল করতে পারি। ওকে, তো সেই জন্য আমরা ওই কাজটাও করতে পারি। তো আমি এখানে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, একটা ক্লাস নিয়ে নিচ্ছি জাস্ট এই ক্লাসের নাম হচ্ছে নেটওয়ার্ক। ওকে, আমি একটা ক্লাস নিয়ে নিলাম যেটা হচ্ছে নেটওয়ার্ক চেক। ওকে, তো এটার মধ্যে আমি একটা মেথড লিখলাম, একটা মেথড লিখবো জাস্ট চেক পাবলিক void
আমাদের এখানে কনটেক্সট লাগবে, কনটেক্সট 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 ওকে, কনটেক্সটটা পাঠাতে হবে, কনটেক্সট কনটেক্সট একটা কনস্ট্রাক্টর আমরা নিয়ে নিলাম। কিছু লাগবে না, এখানে আমরা নেটওয়ার্ক চেক করব। তো নেটওয়ার্ক চেক করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কানেক্টিভিটি ম্যানেজার, কানেক্টিভিটি ম্যানেজারের একটা অবজেক্ট লাগবে। তো আমরা কানেক্টিভিটি ম্যানেজারের অবজেক্ট নিয়ে নেব, সিইউ কানেক্টিভিটি ম্যানেজার ইকুয়াল টু get connectivity manager, get system get system service। আচ্ছা, এখানে কাজটা করা যাবে না, পরবর্তীতে আমি ট্রাই করব, ঠিক আছে। তো আমরা সাইন ইন মেথডে সরাসরি করি কাজটা, সেটাই বেটার হবে। ইন্টারনেট সার্ভিস, কাস্ট করে দিলাম এটা আমরা। দেন আমরা এই সার্ভিসের মাধ্যমে, এই যে কানেক্টিভিটি সার্ভিস, এটা হচ্ছে কানেক্টিভিটি ম্যানেজারের অবজেক্টের মধ্যে সিস্টেম সার্ভিস থেকে, গেট সিস্টেম সার্ভিস থেকে কানেক্টিভিটি সার্ভিসটা আমরা নিয়ে নিলাম। দেন এই সার্ভিসটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো, নেটওয়ার্কটা চেক করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, নেটওয়ার্ক ইনফো নামক একটা ইয়ে আছে, নেটওয়ার্ক ইনফো, নেটওয়ার্ক ইনফো
ইকুয়াল টু এই কানেক্টিভিটি ম্যানেজারের মাধ্যমে ডট গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো, ওকে, এই অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফোটা আমরা চেক করতে পারবো। ওকে, তারপর আমরা একটা ইফ কন্ডিশন দিব, ইফ নেটওয়ার্ক ইনফো ইকুয়াল নট ইকুয়াল দিতে পারি, নট ইকুয়াল নাল, নেটওয়ার্ক নট ইকুয়াল নাল হয় এবং ডাবল এম্পারসাইন নেটওয়ার্ক ইনফো ডট is connected dot equal is এখানে বলছে যে নেটওয়ার্ক ইনফো ডট ইজ অ্যাভেলেবল, network info dot is connected, network info dot is connected or connecting failover or roaming, অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলোই নেটওয়ার্ক চেক করার, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কাজ করবে বা যদি কানেক্টেড থাকে তাহলে কাজ করবে, অর্থাৎ অ্যাভেলেবেল কিনা সেটা চেক করতে পারবে। তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি চেক করার জন্য নেটওয়ার্ক ইজ অ্যাভেলেবেল বা নেটওয়ার্ক ইজ কানেক্টেড বা কানেক্টেড অর কানেক্টিং, দুইটা কানেক্টিং হচ্ছে অথবা কানেক্টেড দুইটা একই সাথে। তো আমরা এই মেথডটাকে এখানে ইউজ করব। যদি এগুলো থাকে তাহলে হচ্ছে সে আমাকে একটা কাজ করে দেবে। ওকে, তাহলে আমাকে যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা করতে পারি এখানে একটা ওই মেথডটাকে কল করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা শুরুতেই তো আমরা চাচ্ছি যে শুরুতে এটা নিয়ে নিতে, যদি নট নাল থাকে, নেটওয়ার্ক ইনফো ইজ কানেক্টেড থাকে, দেন হচ্ছে আমরা আমাদের আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারি, যেটা হচ্ছে কোথা থেকে। ওকে, নাল আমরা দিয়ে দিল। ওকে, তো এই যে আমি যে মেথডটা লিখছি সেটা হচ্ছে যদি নেটওয়ার্ক ইনফো ইকুয়াল নাল হয়। ওকে, নেটওয়ার্ক ইনফো ইকুয়াল নাল হয় তাহলে হচ্ছে সে আমাকে যে কাজটা করবে, প্রথমে এটা চেক করবে, যদি নাল হয়
তাহলে হচ্ছে একটা অ্যালার্ট ডায়লগ দিবে আমাকে, একটা অ্যালার্ট ডায়লগ দিবে, এবং সেই অ্যালার্ট ডায়লগটা তৈরি হবে অটোমেটিক্যালি। সেখানে দুইটা বাটন থাকবে, ইয়েস অর নো। বলছে এখানে ওই অ্যালার্ট ডায়লগে সবসময় দুইটা বাটন থাকে, সেট মেসেজ, মেসেজ এনেবল নেটওয়ার্ক কানেক্টেড, বাটন পজিশন হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে সেট নেভিগেশন বাটন হচ্ছে নো, নেগেটিভ বাটন একটা হচ্ছে পজিটিভ বাটন অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডারের মাধ্যমে। তো অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডারের দুইটা মেথড আছে, দুইটা বাটন থাকে অটোমেটিক্যালি অর্থাৎ ডিফল্ট, সেই দুইটা বাটন আমরা এখানে নিয়েছি। তো দুইটা, একটা হচ্ছে নেগেটিভ বাটন আর একটা হচ্ছে পজিটিভ বাটন। তো নেগেটিভ বাটনে ক্লিক করলে সরাসরি কেটে যাবে, আর পজিটিভ বাটনে ক্লিক করলে অর্থাৎ অ্যালার্ট ডায়লগটা ডিসমিস হয়ে যাবে। যদি নেগেটিভ বাটনে আমরা ক্লিক করি তাহলে অ্যালার্ট ডায়লগটা হচ্ছে ডিসমিস হয়ে যাবে। এই যে অ্যালার্ট ডায়লগ ইন্টারফেস ইজ ক্যান্সেল, এই মেথডটার মাধ্যমে সে ডায়লগ ইন্টারফেসটাকে ক্যান্সেল করে দেবে। আর যদি পজিটিভ বাটনে ইয়েসে ক্লিক করে তাহলে আমরা যে কাজটা করেছি সে কাজটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ইন্টারফেস ইন্ট আই স্টার্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি স্টার্ট করেছি যেটা হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে সেটিং অ্যাকশন ডাটা রোমিং সেটিংস, এই সেটিংসের থেকে এই জিনিসটাকে আমরা স্টার্ট করে দিয়েছি, অর্থাৎ এটা আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে রান করতে পারতাম, এটা আমরা এইভাবে করেছি। ওকে, এইভাবে হচ্ছে মূলত আমরা ওখানে নিয়ে যেতে পারি। আর নেটওয়ার্ক চেকের কাজটা, যেটা নেটওয়ার্ক চেক করে হচ্ছে জাস্ট আমরা এই দুইটার মাধ্যমে, ওকে, এই দুইটা লাইনের মাধ্যমে। সোজা কথা কানেক্টিভিটি ম্যানেজার লাগবে আমাদের। কানেক্টিভিটি ম্যানেজার অবজেক্ট তৈরি করতে হবে, সিস্টেম সার্ভিস থেকে কানেক্টিভিটি সার্ভিসটাকে নিয়ে নিতে হবে। ওকে, এটা হচ্ছে কানেক্টিভিটি ম্যানেজারের মধ্যে। দেন হচ্ছে নেটওয়ার্ক ইনফো মাধ্যমে, নেটওয়ার্ক ইনফোর মধ্যে হচ্ছে আমরা গেট নেটওয়ার্ক ইনফো, এই মেথডটার মাধ্যমে হচ্ছে গেট নেটওয়ার্ক ইনফোগুলো আমরা পেয়ে যেতে পারি। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইনফোটা যদি নাল হয়, ইকুয়ালিক্যাল যদি নাল হয় তাহলে আমাকে একটা অ্যালার্ট ডায়লগ দিবে। শুরুতেই একটা অ্যালার্ট ডায়লগ দিবে যে আপনি কি নেটওয়ার্ক, আপনার নো, দেয়ার হ্যাভ নো নেটওয়ার্ক বা ইউ হ্যাভ নো, আমরা দিতে পারি হচ্ছে ইউ নট কানেক্টেড with internet. Okay, you are not connected with internet, so enable mobile network please, তারপর হচ্ছে false, যদি ক্যান্সেল করে তাহলে হচ্ছে false। তো অ্যালার্ট ডায়লগ এখন এটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনে গিয়ে যদি নাল পায় তাহলে সে শুরুতে এটা করবে, আর যদি নাল না পায় এলস পার্টে চলে যাবে, এলস। তো আমাদের আসলে আমরা কি কাজ করব সেটা একটা বিষয়, আমরা এখানে কি কাজ করব। তো আমরা অনেকগুলো পারপাসে এখানে ইউজ করতে পারি। তো আমি এখন প্রথমে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা যখন ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার সময়ই সে চেক করবে। ওকে, ক্রিয়েট হওয়ার সময় সে চেক করবে। ওকে, তো তো সেজন্য শুধু আমাকে এই কাজটা করলেই হবে, শুধু এইটুকু কাজ করলেই হবে, আমাদের ইলস পার্ট প্রয়োজন নাই। সে আছে কিনা সেটা শুধু চেক করবে, যদি না থাকে সে আমাকে অ্যালার্ট ডায়লগ দিবে, এইটুকুই। এটা হচ্ছে একটা কাজ। ওকে, তো আমি এখন তাহলে আমাকে মেথডটাকে কোন জায়গাটাতে কল করলে, কন্ট্রোল সি, অবশ্যই আমাকে এই অন ক্রিয়েট মেথডের সময় অন ক্রিয়েট মেথডটা যখন এটা ক্রিয়েট হবে, একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে, তখনই সে চেক করবে কানেক্টিভিটি আছে কিনা। ওকে, তো আমি এখানে এই মেথডটাকে কল করে দিলাম। ওকে, তো এখন আমি যখন
এটা শুরুতেই আমরা নিয়ে নিতে পারি। প্রথমে চেক করবে, সে চেক করবে, চেক করে যদি ইয়েস নো হয় তাহলে হচ্ছে সে আমাকে পাঠিয়ে দিবে। তো আশা করি আমি এখন যদি রান করি প্রজেক্টটা, যেহেতু একটা নতুন মেথড অ্যাড করেছি, তো এই আমাদের প্রজেক্টটা যখনই রান হবে তখনই হচ্ছে যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি না থাকে তাহলে সে আমাকে ওই ডায়লগটা দেবে, অ্যালার্ট ডায়লগটা দেবে যে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে চলে যান। ডিটেল হচ্ছে, কতক্ষণ লাগবে। গ্রিডল ফিনিশড হয়েছে আমাদের প্রজেক্টটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ধরনের ইয়ে দেয় নাই, নোটিফিকেশন দেয় নাই, যে কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কটা চালু ছিল। তো আমরা এখন আমাদের ইমুলেটরে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা অফ করে দেব। তো নেটওয়ার্কটা অফ করতে গিয়ে আমি পুরো প্রজেক্টটাই অফ করে ফেলেছি। নো প্রবলেম, আমি আবার রান করছি। যে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে গিয়ে আসলে এই যে অযথা কিছু সময় নষ্ট করে অ্যান্ড্রয়েড ওর ইচ্ছা মতো, সেজন্য হচ্ছে বেশি বিরক্তকর মনে হয়। সব একবারে কাজ করছে, আমি সেই প্রজেক্ট এর আগের বার রান করার সময় আমি এটা ইয়ে করেছি, শাটার ডাউন করেছি, এখনো সেই শাটার ডাউন অবস্থায় আছে। Okay, তো আমরা কোনো অ্যালার্ট ডায়লগ পাইনি। আমি এখন এই নেটটা, এই যে এখানে যে নেটওয়ার্কটা আছে ডাটা কানেক্টেড, এটা আমি অফ করে দেব। ওকে, আমি অফ করে দিলাম। দেন আমি এখন আবার পুনরায় এই অ্যাপসটা রান করার চেষ্টা করব। অ্যাপসটা আমার পুনরায় রান করা লাগবে না, আমি অফ করে দিলাম, দেন আবার অন করলাম। ওকে, তো আপনারা দেখতে পারতেছেন যে ইউ আর নট কানেক্টেড উইথ ইন্টারনেট এনেবল নেটওয়ার্ক প্লিজ। যদি নো বলি তাহলে এই অবস্থায় থাকবে। ওকে, আর যদি ইয়েস বলি তাহলে সে আমাকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে যাবে। আবার আমি যাচ্ছি, ইউ আর নট কানেক্টেড উইথ ইন্টারনেট, ইয়েস।
তাহলে সে আমাকে সেটিংসে নিয়ে যাবে। ওকে, সেটিংসে নিয়ে গিয়ে দেন হচ্ছে আমাকে এখান থেকে বলবে যে ডাটাবেসটা মোবাইলটা কানেক্টেড করে দেন। দেন আমি চলে আসলাম, আমার মোবাইলটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি আবার অফ করতেছি। এখন এখন আর কোনো ইয়েতে নেই। তো আপনারা দেখতে পারলেন যে আসলে কিভাবে একটা মোবাইলের নেটওয়ার্ক চেক করা যায়, এবং সেটা হচ্ছে শুরুতেই আমি চেক করে নিয়েছি। যতবারই এই অ্যাপস ইয়াটা ক্রিয়েট হবে, যতবারই এই পেজটা ক্রিয়েট হবে, যদি নেটওয়ার্ক না থাকে তখনই, যেই মোমেন্টে নেটওয়ার্ক না থাকবে সেই মোমেন্টে সে আমাকে এই মেসেজটা দেবে। ওকে, তো আমরা এই চেকটা সবসময় করে নিতে পারি। তো এইটুকুই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো দেখলাম আমরা যে কিভাবে নেটওয়ার্ক চেক করতে পারি। তো এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা এইটুকুর মাধ্যমে তো আমরা নেটওয়ার্কটা চেক করলাম। ওকে, এইটুকুর মাধ্যমে আমরা কি করলাম, নেটওয়ার্কটা চেক করলাম। তো নেটওয়ার্ক আমাদের ডিভাইসে আছে কিনা, নেট কানেক্টেড আছে কিনা। তো এখন নেট কানেক্টেড আছে, নেট কানেক্টেড অবস্থায় থাকা অবস্থায় ঠিক, যদি নেট কানেক্টেড থাকে তাহলে একটা কাজ করবে, আর যদি না থাকে তাহলে আরেকটা কাজ করবে। ওকে, এরকম একটা মেথড লেখা প্রয়োজন আমাদের। ধরেন আমি যখন সেভ করব ইউজার রেজিস্ট্রেশনটা, আমরা যখন ইউজার রেজিস্ট্রেশনে যাচ্ছি, ইউজার রেজিস্ট্রেশন এখানে যাচ্ছি, আমি যখন সেভ করব, ওকে, তো এখানে এটা সবগুলো আমি ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমি যখন সেভ করব, সেভ বাটনে ক্লিক করব, ঠিক ওই মুহূর্তে ক্লিক করার মুহূর্তে প্রথমে সে নেটটা চেক করে নেবে যে ওই মুহূর্তে নেট আছে কিনা। ওকে, ওই মুহূর্তে নেট আছে কিনা, যদি ওই মুহূর্তে নেট না থাকে তাহলে তো ডাটা সেভ হবে না। তো প্রথমে হচ্ছে যদি ওই মুহূর্তে নেট না থাকে তাহলে সে আমাকে এই ডায়লগটা দিয়ে দেবে। ওকে, আর যদি থাকে তাহলে হচ্ছে সে আমাকে সেভ করতে দেবে। তাহলে ওই আমাদের পর্যায়ক্রমে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে কল করবে। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই মেথডটাকে আমরা, এই যে নেটওয়ার্ক চেকিং মেথডটাকে, যে মেথডটা, এই মেথডটা আমরা আমাদের ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, ঠিক ওই মোমেন্টে, ইউজার যখন রেজিস্ট্রেশন করবে ঠিক ওই মোমেন্টে আমরা চেক করব নেটওয়ার্ক আছে কিনা। তো আসলে এই যে এই অ্যাপসটার মধ্যে কি আমাদের ওই ধরনের কোনো সিচুয়েশন থাকা প্রয়োজন? থাকা প্রয়োজন, হ্যাঁ, অবশ্যই থাকা প্রয়োজন। আমাদের এখানে কয়টা জায়গায় চেক করা উচিত, কারণ হচ্ছে যে আপনি ওয়াইফাই কানেক্টেডে আছেন, তখন যে কোনো সময় হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্টেডটা চলে যেতে পারে, বা এনি মোমেন্টে। ধরেন আপনি একটা অ্যাপস রান করার সময় আপনার ঠিকই যখন অ্যাপসটা প্রথম ওপেন হয়েছে তখন ঠিকই আপনার নেট ছিল, কিন্তু ঠিক তার পরক্ষণেই আপনার নেটটা চলে গেছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই। ওকে, সেই সময় আপনি সাইন আপ করতেছেন, তো সেই মোমেন্টে আসলে নেট আছে কিনা সেটাও আমার চেক করা উচিত। ওকে, আবার সাইন আপ মোমেন্টে আমার নেটওয়ার্ক আছে কিনা সেটাও আমার চেক করা উচিত। যখন আমি সাইন ইনে যাচ্ছি, সাইন ইনে যখন যাচ্ছে, সাইন ইন বাটনে যখন ক্লিক করবে তখনও আমার নেটওয়ার্ক আছে কিনা আহ, তখনও চেক করা উচিত। তো অর্থাৎ এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার নেটওয়ার্কটা চেক করা উচিত। ওকে, নেটওয়ার্ক চেক করে যদি নেটওয়ার্ক পায় তাহলে সে বেশ ওই যে কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজটা করতে দিবে, আদারওয়াইজ সেই কাজটা করতে দিবে না, আমাকে নেটওয়ার্কটা কানেক্টেড করে নিতে বলবে। তার মানে কি, এখানে আমরা এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা এগুলো চেক করতে হবে আমাদের। তো আমি একটা চেকিং করলাম, যেটা হচ্ছে যে আমি যখন এই সফটওয়্যারটাতে ঢুকছি, যখন সফটওয়্যারটা রান করছি তখনই চেক করছে একটা জিনিস, নেটটা চেক করতেছে। যখন সফটওয়্যারটা রান করছে, যখন অ্যাপসটা রান করতেছি তখনই আমার অ্যাপসটাকে চেক করতেছে যে আমি নেটওয়ার্কের আওতায় আছি কিনা। ওকে, তো এটা একটা গেল। আমি এটা তো একটা জায়গায় কানেক্টেড করালাম। দেন হচ্ছে যে আমাকে ইনিশিয়াল নেটওয়ার্ক চেক, এটার নাম দিতে পারি আমরা হচ্ছে ইনিশিয়াল চেক। ইনিশিয়ালি, ইনিশিয়াল চেক নেটওয়ার্ক ইনিশিয়ালি।
এটা হচ্ছে এই নেটওয়ার্কটা চেক করলাম হচ্ছে ইনিশিয়ালি একবার প্রথমবার যখন সে ক্রিয়েট হবে, যখন নেটটা ক্রিয়েট হবে তখন আমরা এটা চেক করলাম। ওকে, কিন্তু আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, এই যে সাইন ইন বাটন, এই বাটনটাতে যখন ক্লিক করব তখনও আমার এই নেটওয়ার্ক চেকটা প্রথম করবে, সেটাও আমি চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এই ইনিশিয়াল ভাবে চেক করতে পারবো না, কারণ এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। এখানে যদি নেটওয়ার্ক পায় তাহলে আমাকে ওই যে চেক ভ্যালিডিটি আদার্স সবকিছু করবে, আর যে নেটওয়ার্ক না পায় তাহলে সে আমাকে এই মেথডটা কল করে দেবে। সেক্ষেত্রে আমরা আরেকটা মেথড লিখতে পারি বা একই টাইপের মেথড লিখতে পারি। এটার মধ্যে আমরা আসলে করব কি করব না, এলস, আমরা এলসেফে যেতে পারি, এলসেফে যেতে পারি। এখানে এই একই মেথডের মধ্যে আমরা কাজ করতে পারি। এলসেফ, এখানে যদি এলসেফ দেই তাহলে হচ্ছে যে কাজটা করবে, সে যখন ক্রিয়েট হবে, এই ক্রিয়েট হওয়ার সময় সবগুলো সে চেক করবে, ক্রিয়েট হওয়ার সময় কিন্তু সে সবগুলো চেক করবে। তো এইটার মধ্যে আর দেওয়া যাবে না, তো আমাদের যে কাজটা করতে হবে আরেকটা মেথডই নিতে হবে, তাহলে ওই মেথডটা আবার আলাদা জায়গা থেকে আমরা কল করব। সেম একই জিনিস, চেক নেটওয়ার্ক আরেকটা দিলাম, CHACK চেক নেটওয়ার্ক, চেক নেটওয়ার্ক। এখানেও আমাদের ওই একই মেথড লিখবো, বাট চেক নেটওয়ার্ক কি আছে আগে থেকে, এখানে কোনো ভয়েড টাইপের বা কিছু দেইনি, পাবলিক ভয়েড ভয়েড। ওকে, দেন হচ্ছে যে আমরা এখানে সেম একই জিনিস লিখবো, একই ডায়লগ আমাদের দেখাবে, সেই জন্য আমি কপি পেস্ট করে নিচ্ছি। আপনারা এলআর ডায়লগ অবশ্যই তৈরি করতে পারবেন আশা করি। এই এলআর ডায়লগটা আপনারা তৈরি করে নেবেন, Ctrl+C। ওকে, তো একই জিনিস আমি চেক করলাম। এখানে আমি চেক করব যে প্রথমে চেক করব নট নাল, যদি নট নাল হয় তাহলে, এবং আরো একটা জিনিস চেক করব, ডট নট নাল হয় এবং হচ্ছে নেটওয়ার্ক ইজ, আচ্ছা নেটওয়ার্ক ইনফো ডট ইজ কানেক্টেড অর কানেক্টিং, ইজ কানেক্টিং, এই দুটো ইজ কানেক্টেড অর ইজ কানেক্টিং, যদি কানেক্টেড থাকে এবং কানেক্টিং অবস্থায় থাকে তাহলে এই কাজটা করবে। ওকে, তাহলে সে যে কাজটা করবে এটা হচ্ছে, তাহলে আমাদের এই অ্যালার্ট ডায়লগটা এখন এখানে আর থাকবে না, অ্যালার্ট ডায়লগটা চলে যাবে হচ্ছে এটা ইফের অ্যালার্ট ডায়লগটা। আচ্ছা আমি পরে কাজটা করতেছি, আগে এলস কন্ডিশন দিয়ে নিই, এলস কন্ডিশনের ভিতরে চলে যাবে, এলস কন্ডিশনের মধ্যে চলে যাবে, তাহলে এলস কন্ডিশনের মধ্যে কোনটা চলে যাবে, এই অ্যালার্ট ডায়লগটা আমাদের চলে যাবে। ওকে, কন্ট্রোল এক্স, এই এলস পার্টে চলে যাবে। ওকে, আর হচ্ছে এখানে যে কাজটা করবে, যদি নেটওয়ার্ক থাকে তাহলে সে আমাকে চেক ভ্যালিডিটি করবে। আমি চাচ্ছি যে এখানে চেক ভ্যালিডিটি করতে, কোনটা চেক ভ্যালিডিটি, এই চেক ভ্যালিডিটি মেথডটা আমি এখানে কল করাবো, কন্ট্রোল সি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, চেক ভ্যালিডিটি মেথডটা জাস্ট আমি কল করাইছি। ওকে, এরপরে যে কাজগুলো সেই সিকোয়েন্সলি করতে থাকবে। চেক ভ্যালিডিটি করাইলে কি হবে, সে চেক মেথডে যাবে। ওকে, চেক ভ্যালিডিটি করলো, অর্থাৎ যদি নেট থাকে, যখন আমি এই বাটনটাতে ক্লিক করব, এই মেথডটা তাহলে আমি কোথায় করব, দেখেন কন্ট্রোল সি, এই চেক নেটওয়ার্ক মেথডটা আমি কল করব হচ্ছে বাটনের মধ্যে, বাটন আমাদের কোথায়, এই যে এই বাটনের মধ্যে, যখন বাটনে ক্লিক করবে তখন নেটটা চেক করবে। তার মানে কি, এখন আমি আগে করছিলাম হচ্ছে চেক ভ্যালিডিটি করছিলাম সরাসরি, এখন আর এই চেক ভ্যালিডিটি মেথড এখানে কল করব না, এখানে আমরা এখানে কল করব নেটওয়ার্ক চেক।
তো এই নেটওয়ার্ক চেকে যাবে, নেটওয়ার্ক চেকে গিয়ে দেখবে যে সে নট নাল কিনা। এই যে নেটওয়ার্ক চেকে যাবে, গিয়ে দেখবে যে নট নাল কিনা। যদি নট নাল হয় তাহলে এই চেক ভ্যালিডিটিতে যাবে, আর যদি নাল হয় তাহলে ডায়লগ দিবে। ওকে, বুঝা গেছে? তারপর হচ্ছে চেক ভ্যালিডিটিতে গেলাম। চেক ভ্যালিডিটিতে যাওয়ার পরে আমাদের চেক ভ্যালিডিটি মেথড হচ্ছে এই যে এই জায়গাটাতে ভ্যালিডিটি চেক করলো, ভ্যালিডিটি চেক করে সে আবার যদি সব ভ্যালিডিটি সব ঠিক থাকে দেন হচ্ছে যে সে আমাদের সাইন ইন মেথড কল করবে। সাইন ইন মেথড হচ্ছে এটা, সাইন ইন মেথডে কল করে সাইন ইন মেথডে চলে যাবে। ওকে, তো এই সাইন ইন মেথডে যে কাজগুলো সেই কাজগুলো সে করতে থাকবে। তো এটা হচ্ছে মেইন বিষয়। সাকসেসফুল যখন হবে তখন আমরা এখানে আরেকটা মেথড কল করতে পারি, এখানে আরো একটা মেথড কল করতে পারি যেটা হচ্ছে যে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করে দিতে পারি কি, এখান তো অটোমেটিক্যালি ফিনিশই হয়ে যাচ্ছে, তো এটা ক্লিয়ার করার কিছু নেই। আমরা হচ্ছে যেহেতু এখানে অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাচ্ছে, সব কিছুই ফিনিশ করে দেবে সে। ওকে, তো এখানে আর কোনো ক্লিয়ার মেথড লেখার প্রয়োজন নেই। তো আশা করি এই কাজটা করবে নেটওয়ার্ক না থাকলে। ওকে, তো আমি আবার প্রজেক্টটা রান করছি, যেহেতু আরেকটা নতুন অ্যাপস নিয়েছি, আরেকটা নতুন মেথড নিয়েছি। তো একটা নতুন মেথড নতুন ভেরিয়েবল জায়গায় সেট করি, তখন রেজিস্টার দিলে কাজ করবে না, তখন অবশ্যই আমাকে নতুন করে ইনস্টল করতে হবে। ওকে, তো এখন দেখেন আমাদের নেটওয়ার্ক চেক, সে নেটওয়ার্ক চেক করছে কিন্তু সেই নেটওয়ার্ক পায় নাই বিধায় আমাদেরকে কোনো ইয়ে দেয় নাই। তো আমি এখন যে জিনিসটা করেছি সেই জিনিসটা আপনাদের দেখাবো, যেটা হচ্ছে যে ইমেল আমি দীপু di@com, তারপর হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমি এখন ক্লিক করলে অবশ্যই সে সাইন ইন করে দেবে আমাকে। কি বলছে? Network security config, no network security config specified using platform default system, ignore header x.firebase local because its value was null. Okay, আচ্ছা, তাহলে সে আমাকে কি করছে, এখানে আটকায় দিয়েছে নেটওয়ার্কের ক্ষেত্রে। নট নাল এবং ইজ কানেক্টেড। আচ্ছা, নেটওয়ার্ক ইনফো ইজ নট নাল, তাহলে চাইবে কি করবে? ওকে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। দেখছেন এখন যে সে কিন্তু আমাকে নিয়ে গেছে টোকেন জেনারেট করে, দেন আমাদেরকে ওই অ্যাক্টিভিটিটাতে নিয়ে গেছে। কারণ কি সব কাজগুলো সে প্রসেসটা সব করে দেন হচ্ছে আমাদের এটা করছে। তো এখন আমি এই একই কাজ
দেখেন আমি এখন এই প্রথমবার যাব, আমরা তো এটা দেখছি, চেক করছি যে এখন আমি গেলাম, আমার নেট থাকা অবস্থায় আমি গেলাম, তো সেই জন্য আমাকে সে যাইতে দিল, কিন্তু হচ্ছে যে আমি এখন নেটটা এই যাওয়ার পরে আমি নেটটা অফ করব। একটা হচ্ছে অ্যাক্টিভিটিতে, সরি, ইএসএ ক্লিক করলাম, আমি ডাটাটা অন করে দিলাম। ওকে, ওকে, তো এখন রান করি, আমি আবারও অফ করি, অফ করে আবার রান করছি, এখন কিন্তু চেক করে নাই। ওকে, তো এখন আবার আমি এবার অন করব, অফ করে দেব, অফ করে দিলাম। এই অফ করা অবস্থায় অফ না করলে কিন্তু আমাকে সাইন ইন করতে দিচ্ছে, আর অফ করা অবস্থায় আমি সাইন ইন করব, দেখি সাইন ইন হতে দেয় কিনা আমাকে। ওকে, সাইন ইন। ওকে, তো এই যে দেখেন এই মুহূর্তে অর্থাৎ আমি আহ, কাজ করতেছি করতেছি যে কোনো সময় তো আমার কানেক্টেড নেটওয়ার্ক কানেক্টেড লস করতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে এরকম মেসেজ দেবে যে সাইন ইন করার, যখন আমি ক্লিক করছি ঠিক ওই মুহূর্তে নেটওয়ার্ক আছে কিনা, যদি ওই মুহূর্তে নেটওয়ার্ক না থাকে তাহলে হচ্ছে সে আমাকে সাইন ইনও করতে দেবে না, অর্থাৎ সে ওই যে ওই ডাটাবেজে যাবেই না, সোজা কথা, চেক করার জন্য কোনো কিছুই চেক করবে না, তুলবেও না, আমি নো দিলেও ওগুলো রয়ে গেল। এখন আমি কানেক্টেড দেব, অটোমেটিক আমি এখান থেকে কানেক্টেড দিয়ে দিলাম। ওকে, বা আমি চাইলে ওই যে ইয়েস বললে, ইয়েস এ বললে সে ওখানে নিয়ে যাবে আমাকে, এখন কানেক্টেড দিয়ে এখন আমি দিচ্ছি, সে আমাকে নিয়ে গেছে। তার মানে কি এটা একটা পারফেক্ট জিনিস, যে আপনার প্রত্যেকটা মোমেন্টে আপনাকে নেটওয়ার্কটা চেক করতেছে, যেহেতু এগুলো ফায়ারবেস ডাটাবেসটা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে কাজ, তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ফায়ারবেস নিয়ে কাজ করতে গেলে এটা আপনাকে সব জায়গায় ইউজ করতে হবে। ওকে, সেজন্য হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আমি মোটামুটি অনেকটা সময় আলোচনা করলাম। তো আশা করি সবাই এভাবে নেটওয়ার্ক কানেকশনটা করতে পারবেন, এবং যেখানে যেখানে আপনাদের নেটওয়ার্ক কানেকশন চেক করার প্রয়োজন সেখানে সেখানে আপনারা চেক করে নেবেন। ওকে, তো এই একই মেথড আমি আবার চাইলে আমার যে সাইন অফ অ্যাক্টিভিটি সেখানেও আমি করতে পারি। ওকে, সাইন অফ অ্যাক্টিভিটিতে সেম, শুধু এই মেথডটাকেই আমি কল করলেই চলবে, কারণ সাইন আপ অ্যাক্টিভিটিতে আমি তো প্রথম চেক করেই নিয়েছি। আমি যখন সাইন আপ বাটনে ক্লিক করব, এখানে সাইন আপ বাটনে যখন ক্লিক করব তখন এই পেজে যাবে, এই পেজে গিয়ে নেটওয়ার্ক চেক করার প্রয়োজন, আমি যখন এই বাটনটাতে ক্লিক করব তখন নেটওয়ার্কটা চেক করবে জাস্ট এই। তো সেই জন্য হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটিতে আমার এই মেথডটাই লিখতে হবে, এই মেথডটাই লিখতে হবে। ওকে, তো এই মেথডটা হচ্ছে এই পর্যন্ত, কন্ট্রোল সি, দেন আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যাব। সাইন আপ অ্যাক্টিভিটিতে গিয়ে আহ, আমি একটা মেথড লিখলাম আলাদা, এটা হচ্ছে এখানে। ওকে, তো আলাদা একটা মেথড লিখলাম, যেটার মধ্যে হচ্ছে এই যে চেক ভ্যালিডিটি, এখানে চেক ভ্যালিডিটি করছে। তো আমি এখানে আহ, আমাদের এখানে তো চেক ভ্যালিডিটি ছিল, কারণ হচ্ছে যে আমি ফিল্ডগুলোকে প্রথমে চেক করেছি, সেক্ষেত্রে সেই মেথডটার নাম দিয়েছিলাম এই চেক ভ্যালিডিটির নাম দিয়েছিলাম। এই চেক ভ্যালিডিটি মেথডটাকে আমরা কোথায় কল করেছিলাম, এই যে বাটনে যখন ক্লিক করবে তখন ক্লিক করেছিলাম, চেক করেছিলাম। তো এখানে আর আমি সেই কাজটা করব না, এখানে আমি নেটওয়ার্ক চেকটা, চেক নেটওয়ার্ক এই মেথডটাকে কল করব, চেক নেটওয়ার্ক এই মেথডটাকে কল করব। ওকে, কারণ এই মেথডটা আমার ওখানে আছে। আর এই চেক নেটওয়ার্কের মধ্যে কি হলে যদি নেটওয়ার্কটা পায় তাহলে হচ্ছে সে ভ্যালিডিটি চেক করবে। ওকে, যদি নেটওয়ার্ক থাকে তাহলে ভ্যালিডিটি চেক করবে, যখন বাটনে ক্লিক করবে তখন নেটওয়ার্ক চেক করবে, যদি নেটওয়ার্ক থাকে তাহলে ভ্যালিডিটি চেক করবে। ওকে, তাহলে চেক ভ্যালিডিটি, চেক ভ্যালিডিটি এই যে এই মেথডটা আছে আমাদের, এই মেথডটাকে আমি এখানে কল করে দিলাম, অর্থাৎ একই জিনিস সাইন আপে যা সাইন ইনে তাই। এভাবে আমরা যতগুলো ট্রানজ্যাকশন চালাবো সবগুলো ট্রানজ্যাকশনের পূর্বে প্রথমেই হচ্ছে এই নেটওয়ার্ক চেকিং মেথডটার মাধ্যমে
নেটওয়ার্ককে চেক করে নিবে লিস্ট, কারণ হচ্ছে নেটওয়ার্ক না থাকলে আপনি কোনো ধরনের কাজই করতে পারবেন না, সেই ধরনের আপনার এরর গুলো আপনি বুঝতেই পারবেন না যে আসলে কি কারণে এরর হচ্ছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এরর দেখাচ্ছে আমাদের, সেই এররটা কোথায় সেটা একটু দেখি। সেই এররটা হচ্ছে আমার মেবি একটা ইয়ে কম আছে। ওকে, একটা সেকেন্ড ব্র্যাকেট কম ছিল, যাই হোক সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, এররটা চলে গেছে। দেন আমরা এখন রান করলে সেম একই জিনিস একই কাজ করবে। আবার পুনরায় আমি রান করলাম, যেহেতু আরেকটা নতুন মেথড এড করছি একটা অ্যাক্টিভিটিতে। আশা করি এইভাবে সবাই আপনারা নেটওয়ার্ক চেক করে নিতে পারবেন। আপনাদের ফায়ারবেজ নিয়ে কাজ করতে হলে অবশ্যই যেহেতু নেটওয়ার্ক প্রয়োজন, তো অবশ্যই আপনার ইউজারের প্রত্যেকটা ট্রানজাকশনের সময় আপনি নেটওয়ার্কটা আগে চেক করে নেবেন। তো আমি সাইন আপ বাটনে যাচ্ছি, যেহেতু আমরা মাত্র সাইন আপ বাটনে কাজ করলাম। আমি ফার্স্ট নেম দিচ্ছি দীপু, GIYS, IOIN, one two three four five six। ওকে, তো আমি ফিল আপ করলাম। এখন আমাদের নেট আছে। ওকে, তো আমরা জানি যে নেট থাকলে যাবে, কারণ হচ্ছে যেটা এটা আমাদের পরীক্ষিত। এখন বন্ধ হয়ে যাবে আবার, কাজ করতেছে না। আবার কাজ করতেছে না। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি যখন ভ্যালুগুলো দেব, আমি আবার ভ্যালুগুলো দিলাম। এখন যখন ক্লিক করব সাইন আপ বাটনে, তখন হচ্ছে যে সে আমাকে অবশ্যই সাইন আপের যে টোস্টটা, যেই অ্যালার্ট ডায়লগটা, সেই অ্যালার্ট ডায়লগটা আমাকে দেবে, কারণ হচ্ছে যে এখানে নেটওয়ার্ক নাই। ওকে, তো ইন্টারনেট কানেক্টিভিটি নেই। ইন্টারনেট কানেক্টিভিটি দেখতেছি আছে, এটা হচ্ছে ওয়াইফাই কানেক্টেড আউট নিয়ে নিয়েছে, তো এটা আমি অফ করে দিলাম। ওকে, দুটোটাই অফ করে দিলাম। তো এখন আমরা চেক করব যেটা হচ্ছে যে আছে কিনা। সেটা যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে সেই কাজটা করতে দেবে না। ওকে, তাহলে আমরা ওই কাজটাই করব এখন। দেখি, ক্লিক করলাম আমরা, যে অবশ্যই আপনাকে নেটটা এনেবল করে নিতে হবে। ওকে, যে ইউ আর নট কানেক্টেড উইথ ইন্টারনেট। ওকে, তাহলে ইন্টারনেট ব্যতীত আমরা কোনো কাজই করতে পারতেছি না, কোনো ট্রানজ্যাকশনই করতে পারতেছি না। তো এই জিনিসটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আপনার অ্যাপসের মধ্যে, যে কোনোভাবেই যেন একজন আপনার অ্যাপসের ইউজার যেন মোবাইল নেটওয়ার্কের বাইরে না যায়। তো সেই জন্য প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পূর্বে আপনাকে এই নেটওয়ার্কটা আগে চেক করে নিতে হবে, যে নেটওয়ার্কটা আছে কিনা। আসলে যদি নেটওয়ার্ক থাকে তাহলে আপনি কাজটা করতে দেন, আর যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আপনাকে এই অ্যালার্ট ডায়লগটা দিতেই হবে। ওকে, তাহলে সেটা আপনারা অ্যালার্ট ডায়লগ দিয়ে নেবেন। আমি ইয়েস করছি এবং হচ্ছে নেটটা কানেকশন দিয়ে দিছি।
নেট কানেকশন দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি সাইন আপ বাটনে ক্লিক করলে সে আমাকে সাকসেসফুলি ওইটা করে দেবে আশা করি। ওয়েলকাম। দেন হচ্ছে আমাকে মেন অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে। ওকে, তো এটাই হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক চেকিং এর বিষয়, টোটাল ওভারঅল বিষয়টা কিভাবে আমরা নেটওয়ার্ক চেকিং করবো এবং হচ্ছে কোন সিচুয়েশনে আমাদের নেটওয়ার্ক চেকিং গুলো করতে হবে ফায়ারবেজ নিয়ে কাজ করতে হইলে, সেই বিষয়টা আমরা দেখলাম এবং প্র্যাকটিক্যালি দেখলাম এবং করার চেষ্টা করলাম। আশা করি আপনারাও করতে পারবেন সবাই এভাবে, যে ফায়ারবেজ নিয়ে কাজ করার সময় নেটওয়ার্ক চেকিংটা অবশ্যই আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা মেথডই লিখতে হবে, সেটা হচ্ছে চেক নেটওয়ার্কিং। এই মেথডটা আমরা লিখলাম নিজে থেকে। আপনার মেথডের নাম যে কোনো কিছু দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজগুলো এগুলো করতে হবে আপনাকে অবশ্যই। এই কাজগুলো করতে হবে। আপনি যদি অ্যালার্ট ডায়লগ না দিতে চান, তাহলে ইফ এলস কন্ডিশনে জাস্ট একটা টোজ দিবেন এখানে। যে অ্যালার্ট ডায়লগ আমার প্রয়োজন নেই, জাস্ট একটা টোজ দিবেন, ইউ আর নট কানেক্টেড। এই এই এতটুকু আপনি পারতেছেন না, এই অ্যালার্ট ডায়লগটা আপনি করতে পারতেছেন না। ওকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এলস পার্টে গিয়ে একটা টোস্ট দিয়ে দিবেন, টোস্ট ইউ আর নট কানেক্টেড এন্ড নেটওয়ার্ক। ওকে, সে তার মোবাইলের ডিফল্ট গিয়ে নেটওয়ার্ক অন করে নেবে। ওকে, তো অ্যালার্ট ডায়লগটা দেওয়া একটু সুন্দর, অ্যাপসের জন্য আপনার অ্যাপসটা একটু ভালো হইলো, সেই জন্য হচ্ছে অ্যালার্ট ডায়লগটা দেওয়া। আপনি চাইলে জাস্ট একটা টোস্ট দিয়ে দিতে পারেন, একটা টোস্ট এক লাইনের ব্যাপার, এক লাইনে লিখতে 1 সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ড লাগবে, যাই হোক। তো ওইটা দিয়ে দিলেন, আপনারা ওই টোস্ট দিয়ে দিলেন যদি অ্যালার্ট ডায়লগ এরকম লিখতে আপনাদের সমস্যা হয়। ওকে, আশা করি সবাই অ্যালার্ট ডায়লগটাই ব্যবহার করবেন, তাহলে আপনার এটা সুন্দর হবে দেখতে। তো এটা ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সংক্রান্ত বিষয়। ওকে, আশা করি সবাই পারবেন।